দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির তিনি জনসভা করছেন, যশোর থেকে শুরু করেছেন এবং সাতক্ষীরা হয়ে তিনি খুলনাতে যাবেন। খুলনাতে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সহকর্মী রফিউল ইসলাম টুটুলের সঙ্গে যুক্ত হতে চাই। টুটুল, আপনি আমাদেরকে জানাবেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে জামায়াতের আজকে আমির সেখানে যাবেন ডক্টর শফিকুর রহমান, এই প্রস্তুতিটা কেমন চলছে? মঞ্চ প্রস্তুত কিনা পুরোপুরিভাবে? নেতাকর্মীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আপামর যারা ভোটার রয়েছেন খুলনার, তারা কিভাবে দেখছেন বা তাদের সম্পৃক্ততা কেমন রয়েছে এই জনসভার? টুটুল বলছিলেন যে জামাত আমিরের সমাবেশ উপলক্ষে প্রস্তুতিটা কেমন হয়েছে। প্রস্তুতিতে আমরা দেখাতে চাই যে খুলনা সার্কিট হাউসে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। মাঠের যে ব্যবস্থাপনা সেটিও সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। আমরা এই সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে কিছু মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, দলীয় নেতাকর্মী এবং সাধারণ কিছু মানুষের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে জামাতের এই সমাবেশ বা ডাক্তার শফিকুর রহমান এখন যে আশ্বাসগুলো দিচ্ছেন, যে ওয়াদাগুলো করছেন, এগুলোর ব্যাপারে জানতে চেয়েছিলাম। তো আমরা তারা যেটি বলেছেন, সাধারণ মানুষ কিন্তু আগ্রহ সহকারে এগুলো শুনতে চায়। তারা বলছেন যে জামাত যে নতুনভাবে বাংলাদেশ গড়ার যে আশ্বাসগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেগুলো আসলে কতটুকু বাস্তবযোগ্য বা সম্ভাবনা রয়েছে, সেগুলো সরাসরি আমিরের মুখ থেকে শোনার জন্য আসলে উদ্গ্রীব হয়ে আছে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরাও আছে। তো আমরা এখন কথা বলবো এখানে বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজি আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো এই প্রস্তুতি সম্পর্কে, তারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এই সমাবেশের সর্বশেষ তাদের কাছে কি আয়োজন শেষ করেছেন আপনারা। জি আলহামদুলিল্লাহ, আমরা আমির জামাতের নির্বাচনী জনসভা উপলক্ষে গত এক সপ্তাহ যাবত আমরা আমাদের ওয়ার্ডে মাইকিং, প্রচার বিলি, হ্যান্ডবিল বিতরণ করেছি। আমাদের ডোর টু ডোর, আমাদের অলিগলি সব জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ প্রচারণা খুব সম্পন্ন হয়েছে আশানুরূপ। আমরা এখানে আশা করতেছি প্রায় লক্ষাধিকের উপরে আমাদের এখানে লোক উপস্থিত হবে। সেখানে মহিলারা প্রায় 40 থেকে 50,000 মহিলাই আসবে, এরকম একটা আয়োজন। আপনারা দেখছেন আমরা মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করছি পর্দা সহকারে, সেখানে মহিলারা থাকবে। আমাদের পর্যাপ্ত হর্ন ব্যবহার করা হয়েছে, স্টেজ প্রস্তুত, মাঠও প্রস্তুত। মাঠে প্রচুর বালি ছিল, বালির পানি দিয়ে আমরা করে ত্রিপলের ব্যবস্থা করছি, যেখানে এসে আমাদের জনশক্তিরা এসে সাধারণ মানুষ এসে স্মুথলি বসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। সার্বিক দিক দিয়ে আমরা আশা করি যে আজকের খুলনার বুকে দাঁড়িপাল্লার এবং আমাদের আমির জামাতের যে সফর, এটাকে আমির জামাতকে বরণ করে নেওয়ার জন্য, তার কথা শোনার জন্য দলমত নির্বিশেষে ব্যাপক লোকের উপস্থিতি এখানে হবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি। এটাই আমাদের সর্বদিক থেকে প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। জ্যাভলিন, আমরা কথা বলছিলাম খুলনা মহানগর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি বলছিলেন যে তাদের প্রস্তুতি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং তারা আশা করছে এখানে লক্ষাধিক লোক হবে এবং তার অর্ধেকই মহিলা হবে বলে তারা এটিও আশা করেছে। এটি যদি হয় এটি একটি নতুনত্ব হবে, কারণ পুরো জনসভার অর্ধেকই যদি মহিলা থাকেন তাহলে নারীদের যে অংশগ্রহণ বা জামাত যে নতুন করে যেগুলো বলছেন যে নারীদেরকে এগিয়ে আনা বা যে কথাগুলো তারা বলছেন, সেগুলো কিন্তু অনেকটাই হয়তো তার দেখা যাবে। তো এখন আসলে দুপুর 2টায় দুঃখিত, দলের পক্ষ থেকে বলা হয়েছে জামাত আমির যশোর থেকে এখন সাতক্ষীরা যাচ্ছেন এবং সাতক্ষীরা সমাবেশ শেষ করে ঠিক 2টায় এখান থেকে তিনি সমাবেশটা শুরু করবেন এবং তারপরে এখান থেকে সমাবেশ শেষ করে তিনি বাগেরহাটে যাবেন। জ্যাভলিন, এই ছিল এই সমাবেশের সবশেষ খবর। অনেক ধন্যবাদ টুটুল আপনাকে।